নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কুচো চিংড়ি দিয়ে মূলোর ঘন্ট। তো এর জন্য যেটা লাগবে, কুচো চিংড়ি 4টে, মূলো আমি এখানে গ্রেট করে নিয়েছি, একটা আলু আমি কেটে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি। বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না, দেখুন এরকম ছোট সাইজ হবে। এরপরে একটা টমেটো নিয়েছি কুচি করে, নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে এবং জিরে। কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতাটা। তারপরে আমি ছেড়ে দিচ্ছি আলুগুলো সম্পূর্ণ ছাড়া হয়ে গেলে এর মধ্যেই আমি চিংড়ি মাছগুলোও ছেড়ে দেবো। তো আমি চিংড়ি মাছগুলো আগে নুন মাখিয়ে রাখিনি, এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম, এরপরে আমি নুনটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি বেশ সুন্দর করে লালচে করে চিংড়ি মাছ এবং আলু দুটোকেই একসঙ্গে ভেজে নেব, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এবং গুঁড়ো মশলাগুলো। এগুলো দিয়ে আমি বেশ সুন্দর করে মশলাগুলোকে কষে নেব, যাতে একেবারে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো দেখুন আস্তে আস্তে আমার এটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আমার গ্রেট করে রাখা মূলোগুলোকে আমি ছেড়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি মূলোগুলো। তো দেখুন এগুলো তো মানে ভীষণ কচি মূলো, সেদ্ধ হতে টাইম লাগবে না, তার উপরে গ্রেট করা রয়েছে। তো চট করেই রান্নাটা তৈরি হয়ে যায় এবং খেতে খুব সুস্বাদুও হয়। তো তবুও আমি এটা একটু কষার পর একটু চাপা দিয়ে দেবো 5 মিনিট মতন। তো দেখুন 5 মিনিট পর আমি এটা ঢাকাটা খুলে দিয়েছি। এটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও আমার নরম হয়ে গেছে এবং মূলোটাও মজে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তো এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে চিনি, কেন কি মূলোর ঘন্ট একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো আমি চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে একদম শুকনো হয়, কোনো রকমের রস যেন না থাকে তরকারিটায়। কারণ মূলোরও নিজস্ব একটা রস থাকে, সেটা শুকনো দরকার আছে। তো ভালো করে তরকারি সব সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমার শেষ রান্না প্রায়। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমার গরম মশলা গুঁড়ো, যেটা আমি সবসময় ঘরে তৈরি করে রাখি। তো এরপরে বেশ সুন্দর করে এটা নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই তৈরি হয়ে গেল আমার কুচো চিংড়ি দিয়ে মূলোর ঘন্ট। আপনারা সবাই ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। এত ভালো লাগে যে মানে যারা মূলো ভালোবাসেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, এবং যারা ভালোবাসেন না মূলো তারাও করে দেখতে পারেন, খুবই ভালো লাগে এটা খেতে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করুন।